আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনীতে আমার নবী পাক কখনো কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি। আমার নবী পাক কখনো কোন ধর্মের মানুষের বিরুদ্ধে আঘাত দেয়নি। আমার নবী পাক যখনই লড়াই করেছে ওই লড়াইটা হলো অসহায় দুঃখী এতিম বিধবা গরিব মানুষকে বাঁচাবার জন্য জালিমদের বিরুদ্ধে নবী লড়েছে। আল্লাহ নবী বসে রয়েছে, এমন সময় এক ইহুদি চলে আসলো। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলামের সবথেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী বলেছিলেন, খোদার্থকে খানা খাওয়ানো, এটা হলো ইসলামের সবথেকে ভালো কাজ। নামাজ যেমন পড়তে হবে, খোদার তোকে খানাও খাওয়াতে হবে, হজ যেমন করতে হবে, এতিম গরিব বিধবাদেরকে সাহায্য করতে হবে, এমন করে রোজা যেমন রাখতে হবে, সমাজকে ঘুষ মুক্ত করতে হবে, মসজিদ মাদ্রাসা যেমন বানাতে হবে, এই সমাজের উপরে এমন করে নেশাকে বন্ধ করতে হবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই টোটালটা হলো ইসলামের কমপ্লিট। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে, ন্যায়ের পক্ষে সাথ দিতে হবে। আজ আমি বড় আওয়াজ দিয়ে বলে যাচ্ছি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনীতে আমার নবী পাক কখনো কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি। আমার নবী পাক কখনো কোন ধর্মের মানুষের বিরুদ্ধে আঘাত দেয়নি। আমার নবী পাক যখনই লড়াই করেছে ওই লড়াইটা হলো অসহায় দুঃখী এতিম বিধবা গরিব মানুষকে বাঁচাবার জন্য জালিমদের বিরুদ্ধে নবী লড়েছে। আল্লাহ, সেই জালিমের ধর্মীয় কি পরিচয় ওটা আমি জানি না। জালিম যে হবে তার বিরুদ্ধে রাসূল লড়েছে। কথা বুঝছেন তো নাকি? এখন আমি ছোট্ট একটা কথা জিজ্ঞেস করবো, আপনারা মনে কষ্ট নেবেন না। আমার দেশের কেন্দ্র সরকার যে বসে আছে ও জালিম না জালিম না? সবাই বলছে। কারা কারা মানেন জালিম একটু হাত তুলে দেখা। ঠিক বলছেন? রাসূলুল্লাহর হুকুম জালিমের বিরুদ্ধে লড়াই করা, ওর বিরুদ্ধে লড়াই করতে হবে না হবে না? লড়াই করতে হবে। আজান